নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 সাল খুব ভালো কাটুক। আর আমি দেখো কোথায় বেরিয়ে গেছি, আমার সাথে তোমরা সবাই থাকো, দেখতে পারবে আজকে আমি কোথায় যাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো সেটাই আজকে জানার কথা। আর তোমরা কিন্তু আমার সাথে সবাই থেকো। আজকে তোমাদের দেখাবো প্রভু যিশু বাবাকে দেখাবো। আমি প্রত্যেকবারই যাই প্রভুর কাছে, প্রত্যেকবার যাই আমি, কিন্তু এবার আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমার গাড়ির যে সমস্যা ছিল না, এই জন্য সমস্যার জন্য আমি যেতে পারিনি। তাই কালকে রাত্রেবেলা চলে গেছিলাম, কালকে সন্ধেবেলা চলে গেছিলাম তার কাছে। আমাকে টেনেছে, অনেক টেনেছে, তাই জন্য আমি চলে গেছি তার কাছে। আর হলো এটা কিন্তু একটা ব্লগ ভিডিও না, তোমরা দেখতে থাকো। চারিপাশে লাইট জ্বলছে, আলো জ্বলছে, মাইক বাজছে, কি ভালো যে লাগছে তোমাদের কি করে বোঝাবো আমি। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমি কোথায় চলে গেছিলাম। আর অনেকটা দূর, সেখানে হাই রোড দিয়ে যেতে হয়। তারপরে দেখো যেতে যেতে অনেক বাড়িতে লাইটিং জ্বলছে, মাইক বাজছে, সেই আওয়াজগুলো তোমাদেরকে দিইনি, আমি আমার ভয়েসগুলো দিচ্ছি, আমার আমার যে নিজের ভয়েস সেটাই দিচ্ছি। দেখতে থাকো আজকে কোথায় চলে যাচ্ছি, আর তোমাদের এত সুন্দর জিনিস দেখাবো, তোমরা দেখে মানে সবাই দেখতে থাকবে। আর দেখো আমি আর দাদা ভাই বেরিয়ে গেছি। আর এত ঠান্ডা ছিল না আজকে, মানে কালকে এত ঠান্ডা ছিল, আজকেই হলো বছরের মানে প্রথম দিন। আর আমি কালকে রাত্রে গেছিলাম। আর তোমাদের এই বছরের প্রথম দিনটা মানে আজকের দিনটা খুব খুব ভালো কাটুক সবার কাছে। আর তোমরা যে আনন্দ করবে, সবাই সবার মতো দেখে শুনে আনন্দ করো, যাতে কারোর কিছু কোনো কষ্ট না হয়, সেভাবে আনন্দ করো। আর আমিও দেখো চলে যাচ্ছি কোথায়। প্রথমেই আমি ওখানে বড় একটা মেলা হচ্ছিল, কিন্তু মেলায় যাইনি, প্রথমে চলে গেছি প্রভুর কাছে। প্রভুর কাছে গিয়ে প্রভুর সাথে আগে দেখা করেছি, দেখা করে তারপরে চলে গেছিলাম মেলাতে, সেটা তোমাদের দেখাবো পরে। প্রথমেই দেখো এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল আমি আমার প্রথম দেখলাম, দেখতে থাকো তোমরা। এত সুন্দর সুন্দর ফুল হয়েছে না, কি বলবো। আর দেখো আগে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ফুলগুলো এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে। আর আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ফুলগুলো দেখে। দেখতে থাকো আর কেউ স্কিপ করো না কিন্তু। এই যে আমি আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি না, এই ভিডিওটা যদি স্কিপ করে যাও না, অনেক কিছু মিস করে যাবে, বুঝেছো। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, দেখো খুব ভালো লাগবে তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি যে ভিডিওটা করেছি আজকে অন্য কোনো ভিডিও না, শুধু প্রভুর কাছে যাওয়া, প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করা, এটাই শুধু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো, আমি সুন্দরভাবে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট প্লিজ করো। আমি এটুকুই তোমাদের কাছে আশা করি, যে একটা লাইক, শুধু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে সেটাও জানিও, আর খারাপ লাগলেও জানিও, ঠিক আছে। অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওটা আমি করেছি। আর অনেক দূরে গেছিলাম, হাই রোড দিয়ে গেছিলাম, ঠান্ডার মধ্যে গেছি। আমি প্রভুর কাছে প্রত্যেকবারই যাই। প্রভু হলো আমার, আমি প্রভুকে ভালোবাসি। কে 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 কীভাবে কে কীভাবে ভালোবাসে আমি সেটা জানি না, কিন্তু আমি প্রভুকে ভালোবাসি, আমার ভালো লাগে। প্রভুর জন্য আমি অনেক কিছু করেছি বা অনেক কিছু পেয়েছি, এর জন্য আমার ভালো লাগে। এর জন্য তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও, প্লিজ সবাই জানিও। তারপরে দেখো এখানে ছিল অনেক ফুল গাছ, আমি একটু ফুল গাছগুলোকে মানে আলতু করে ধরছিলাম, একদম ধরিও নি, একদম ছাড়িয়েও নি, আলতু করে ধরেছিলাম। ধরে কয়েকটা তোমাদেরকে দেখানোর জন্যই ধরেছিলাম, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের ভালো লাগবে, এর জন্যই দেখিয়েছিলাম। তারপরে সোজা দেখো অনেকগুলো তুলে নিলাম ফটো। এই যে দেখো কত রকমের ফুল এখানে ছিল, অনেক রকম ফুল ছিল। তারপরে চলে গেলাম যিশুর কাছে, চার্চের সামনে দেখো অনেক ভিড়। আমিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে যিশুকে প্রার্থনা করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম
বেরিয়ে দেখো ভেতরটা অনেক সাজিয়েছে আর অনেক ফাদাররা সব ছিল, সবাই করছিল, পে করছিল, ঠিক আছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। সামনেই ছিল অনেকগুলো ফুল গাছ, সে ফুল গাছগুলোকে ফুলগুলো তুলে নিলাম। খুব ভালো লাগে, ভগবানের যেমন ফুল খুব ভালো লাগে আর প্রভুরও খুব ফুল ভালো লাগে। এই জন্য এত এখানে এই যে দেখো যিশু প্রভু, দেখে নাও একটু ভালো করে দেখো তোমরা। আমি ভালো করে কষ্ট করে তুলে নিয়ে এসেছি দেখানোর জন্য তোমাদেরকে। আর হচ্ছে দেখো আমি এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রভুর কাছে, প্রভুর সাথে আমি অনেক কথাও বলছিলাম। তারপরে দেখো ওখান থেকে আমি হচ্ছে ওখানে আমি প্রত্যেকবার গিয়ে ধূপ মোমবাতিগুলো ধরিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রত্যেকবারই আমি যাই, আমার এর আগের ভিডিও আছে, প্রত্যেক বছরই আমি যাই। আর এবারও আমার একটু দেরি হয়ে গেছে যেতে। তা আমি ভেতরে গিয়ে মোমবাতি আর ধূপকাঠি একদম লাগিয়ে দিয়ে এসেছিলাম। ভেতরটা গিয়ে দেখো বাঁশের ভেতর দিয়ে ঢুকেছিলাম, ঢুকে গিয়ে ওই জায়গাটায় লাগিয়ে দিয়ে এসেছিলাম সব, জানো তো। তারপরে আমি তো মানে এদিকে কোটটা পরেছি বলে খুব অসুবিধা হচ্ছিল আমার, কিন্তু তাও আমি কষ্ট করে ভেতরে ঢুকেছিলাম। তারপরে ঢুকে গিয়ে সব দিয়ে তারপরে ঠাকুরের কাছে মানে প্রভুর কাছে অনেক প্রার্থনা করলাম প্রভুকে। এই যে আমি ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে গিয়ে দেখো আর ধূপকাঠিগুলো কিছুতেই ওর মধ্যে দিতে পারছিলাম না, জানো তো। তারপরে একটা সাইডে রেখে মোমবাতি ধরিয়ে দেখো সামনে গিয়ে নমস্কার করে চলে আসলাম। তারপরে আবার ওখানটায় দেখো এই যে আবার চলে এসেছি ফুল গাছে। প্রভুরও খুব ফুল ভালো লাগে, ভগবানেরও খুব ফুল ভালো লাগে, ফুল প্রত্যেকেরই ভালো লাগে। আর আমারও তো খুব ভীষণ ফুল ভালো লাগে। আর আমিও ভাবি বাড়িতে লাগাবো। দেখো কত সুন্দর ফুল। তারপরে চলে গেলাম মাথার মধ্যে দেওয়ায় না ফুলের টোড়াগুলো, ওগুলো কিনতে চলে গেলাম, কিন্তু এখানে ছিল না, খালি গোলাপ ছিল। তারপরে সে গোলাপগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে শেয়ার করে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এই যে হাই রোড দিয়ে বেরিয়ে চলে আসলাম। দেখো প্রভুর সাথে সব কিছু হয়ে গেছে, এখন এপারে চলে আসলাম। চলে এসে দেখো দাঁড়িয়ে আছি, হাই রোডটা এই যে পার হব, এই সাইডটা হাই রোডটা পার হবো। এখানেও না ওই একটা মালা করলাম, তা হলো না। দেখো আমরা হাই রোডটা পার হয়ে গেলাম। এবার পার হয়ে চলে গেলাম ভেতরের দিকে। দেখো সোজা ওই রাস্তাটাই ভেতরের দিকে চলে গেল, ওখানে বসেছে মেলা। তা মেলার মধ্যে কি কিনবো বলো, মেলায় তো অনেক কিছুই পাওয়া যায়। তা মেলার থেকে আমি কিছুই কিনিনি, শুধু খাবার দাবারগুলো কিনে নিয়ে চলে আসলাম। দেখো এখনও কিছু করিনি, সোজা যাচ্ছি, মানে একটুখানি ঘুরবো। তারপরে দেখো নিয়ে নিলাম এই যে নিমকি নিয়ে নিলাম, আর ওই যে গোল ওটাকে কী যেন বলে, কেক, ওটা কি কেক যেন বলে, বলতে পারছি না নামটা, যাই হোক পরে মনে পড়লে বলে দেবো। তারপরে দেখো ওখান থেকে জিলিপি নিমকি নিয়ে এই যে আমি টাটা দিয়ে দিলাম দিশুকে, প্রভুকে টাটা দিয়ে দিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। দেখো আমি এখন চলে আসছি বাড়িতে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও প্রত্যেকে, হ্যাঁ। তারপরে দেখো হাই রোড দিয়ে আমি আবার যেমনভাবে গেছি সেভাবে আবার চলে আসছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো একদম বাড়ি পর্যন্ত আমি আসবো, বাড়িতে এসে কি করছি সেটাও শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না। আর আমি একটু দেখো রাস্তার মধ্যে গান করছিলাম, দাদাভাই বলছে করো না ভিডিও করো না, অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, আর হাই রোড তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো, জানো তো। তারপরে দেখো সাইডে চলে আসলাম, এই দেখো এখন চলে আসছি বাড়ির পথে। আর হলো আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিলো, জানো, বসে থাকতে। তারপর অনেকটা দূর তো, দেখো কি ভালো লাগছে না। আর চারিপাশে এত লাইট লাগিয়েছে প্রভুর, মানে কি বলবো, প্রভুকেও দেখতে ভালো লাগে না। যে ট্রেন লাইনের ওপর দিয়ে চলে আসলাম, দেখো রাস্তার পাশ দিয়ে লাইটিং করেছে সব, এই দেখো চলে আসছি। এই যে এর ভেতরেও অনেক আছে তো, তাদের জন্য লাইটিং করেছে। তারপরে দেখো আমরা দুজনে মিলে বাড়িতে চলে আসছি, বাড়ির পথেই রওনা দিয়ে দিয়েছি। তারপরে এবার রাস্তাটা তো পার হতে হবে, রাস্তাটা সম্পূর্ণ আমি তুলেছি, ভিডিওটা করেছি, যে যত পর্যন্ত যে চলে গেলাম তত পর্যন্ত বাড়িতে চলে আসবো একদম। দেখো এখন অর্ধেক রাস্তা চলে এসেছি, বাড়ির রাস্তা মানে আমাদের রোডে চলে এসেছি, এই যে আমাদের রোডে চলে এসেছি। এবার আমি বাড়িতে ঢুকে যাব, প্রায় বাড়িতে দেখো ঢুকে যাবে, বাড়িতে চলে এসেছি। দেখো এবার ঢুকে যাব বাড়িতে। আর ওই আমাদের বাড়ির সামনে একটা মেয়ে বসে আছে,
বলছি কে এটা, তারপরে দেখি মুখটা খুলে চেনা মানুষই বসে আছে। তারপরে দেখো আমি শাটার তুলে ঘরে ঢুকে গেলাম। আর দেখো কি কি খাবার নিয়ে এসেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম। আর হচ্ছে দেখো তোমাদের কি কি খাবার এনেছি সেটা আমি থালায় করে বেড়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আর তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকের মতো আমি এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। কালকে রাত্রে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর সবাইকে টাটা টাটা, খুব ভালো থেকো। আর তোমাদের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আর এবছরটা খুব ভালো